সঙ্গীত সঙ্গম মাছ মাংস এতে অনিচ্ছা। দুর্বল স্মৃতিশক্তি, মুখে টুকে মাকড়সার জাল জড়িয়ে আছে এরকম একটা অনুভূতি, বারবার মুখ বা কপাল টপালগুলো মুখ টুকগুলো এরকম করে ঝাড়া, মানে ঘষা হাত দিয়ে ডলা, আর সন্দেহপ্রবণতা থাকে, যেমন তালা দিয়ে তালাটা দিয়েছি কিনা, সুইচটা দিয়ে সুইচটা দিয়েছি কিনা। কোন ওষুধ আছে যে ওষুধ দেখা যাচ্ছে ঘরের দরজা সে দেখছে, ঘরের দরজা খিল বলিস বা যাই বলিস সেটা দেওয়া আছে, তবু সে হাত দিয়ে দেখে ঠিক কিনা? কোন ওষুধ? ক্যালাডিয়াম। হ্যাঁ, এই 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 ওষুধটা ক্যালাডিয়াম হাত দিয়ে দেখে, দেখছে এ বসে আছে তবু এর গায়ে হাত দিয়ে, হ্যাঁ ঠিক আছে, স্বীকার করে না কিন্তু দেখছে সুলগ্না বসে আছে কিনা, সুলগ্না বসে তো হাত দিয়ে দেখে সুলগ্না কিনা। এরা এতটাই সন্দেহ, এতটাই অসুস্থ হয়ে পড়ে এই ক্যালাডিয়ামের মেন্টালিটি। হ্যাঁ, এটাই তো রোগ। এই যে গাপাইটিসে ভুলে যাচ্ছে, অক্ষরে ভুল করে, বানান। গাপাইটিস বানান ভুল করে না, বানান ভুল করে, এড়িয়ে যায়, বানান এড়িয়ে যায়, বানানগুলো লিখতে গিয়ে ভুল ভ্রান্তি করে। এটা একটা রোগ। তাহলে গাপাইটিস শীতকাতর, পরিষ্কার পরিচ্ছন্ন, শরীর পারে না। শরীর নাম নোংরা তো বলে তো, কিন্তু সালফার প্রকৃত অর্থে নোংরা। শরীর নামের শরীর পারে না, মন চায় না পরিষ্কার থাকতে, কিন্তু ইচ্ছায় পরিষ্কার থাকি। এই গাপাইটিসও অপরিষ্কার পরিচ্ছন্ন, শীতকাতর, ঘাম কম হয়, ঘাম কম হয়, মাছ মাংস ডিম সঙ্গীত এতে অনিচ্ছা, স্মৃতিশক্তি দুর্বলতা, আর বানানের ভুল, আর কোনো কিছু রাখার পর সে বারবার হাত দিয়ে দেখে সেটা রেখেছি কিনা, টাকাটা আছে কিনা দেখে নেওয়া। হ্যাঁ, এই ধরনের মেন্টাল সিমটমগুলো হচ্ছে গিয়ে গাপাইটিসের মধ্যে আছে। আর কোষ্ঠবদ্ধতা, প্রচণ্ড কোষ্ঠবদ্ধ। কেমন পায়খানা হয়, কেমন পায়খানা হয় না? মানসিক লক্ষণটা ফের বলি। গাপাইটিস রোগী অত্যন্ত সতর্ক এবং সর্বদা শঙ্কিত, অত্যন্ত সতর্ক, সর্বদা শঙ্কিত। যে কোনো কাজ করার আগে পূর্বে ক্রমাগত ভাবনা চিন্তা করতে থাকে, সে করিতে পারবে কি না, করিলে ভালো হইবে কি না কি, বিভিন্ন চিন্তা ভাবনা করতে থাকে। যদি একান্তই করিতে হয় তাহলে সে কর্ম শেষ হইয়া গেলেও নিশ্চিন্ত হইতে পারে না। কাজটা শেষ করার পরও নিশ্চিন্ত ঠিক করলাম কি না, ক্রমাগত মনে করিতে থাকে বোধ হয় কিছু ভুল হলো। হ্যাঁ, ক্রমাগত। গাপাইটিসের রোগী যদি কাকেও কোনো পত্র লিখতে, চিঠিপত্র লেখার ব্যাপারটা ছিল আগে, এখন সেটা বারবার ভুল করতে থাকে, ঠিক লিখতে পারে না। তারপর লেখা শেষ হলে পত্রখানি খামের মধ্যে বন্ধ করিয়া ডাকঘরে যাইবার পথে সে খামখানি খুলিয়া পুনরায় দেখে কোনো ভুল করলো কিনা, বারবার পরীক্ষা নিরীক্ষা করা। এই গাপাইটিসের সকল কাজ এইরূপ শঙ্কা সতর্কতা দেখিতে পাওয়া যায়। অতএব এইরূপ মানসিক লক্ষণের সহিত পূর্বে কথিত স্থূলদেহ, স্থূলচর্ম, কোষ্ঠবদ্ধতা বর্তমান থাকিলে সর্বত্রই গাপাইটিসের কথা মনে করা উচিত। ছোট ছোট ছেলে মেয়েদের তিরস্কার করলে হাসিতে থাকে। হ্যাঁ, নিদারুণ নৈরাশ্য, অত্যন্ত পরিবর্তনশীল, গোপন স্বভাব, অত্যন্ত পরিবর্তনশীল। আর একটা কথা কি বললাম, অপরিষ্কার পরিচ্ছন্ন গাপাইটিস। মাছ মাংস ডিম সঙ্গীত সঙ্গম অনিচ্ছা, মাছ মাংস ডিম সঙ্গীত সঙ্গম অনিচ্ছা। আচ্ছা, ফাটা চর্ম, চটচটে রস, কানের পাশ, হাঁটুর ভাঁজ, হাতের ভাঁজ, বগলের তলা, এইসব জায়গাগুলো গাপাইটিসের চর্মরোগ দেখা দেয়। একজিমা টাইপের চর্ম বা যে কোনো চর্মরোগ। এই রস অত্যন্ত আঠালো এবং চ্যাটচেটে। আমরা সাধারণত অনেক সময় সামান্য একটা রুগা মরার মতো চেহারা, একটু মোটা রস বেরোচ্ছে, ফট করে গাপাইটিস দিয়ে দিই, সেরেও যায়, কিন্তু তার ক্ষতি হয়। ওটা গাপাইটিসের পূর্ণ লক্ষণ নেই, চর্মরোগটার লক্ষণ যে সারে। বেশিরভাগই করে এটা, একটু ফাটাটা দেখলেই রস। এটা কি, প্রথমে রুগীটা মোটাসোটা হতে হবে, চামড়াটা মোটা হতে হবে, নখগুলো মোটা হতে হবে, চুলগুলো মোটা হতে হবে, সাদা স্রাব লিউকোরিয়া যদি থাকে সেটাও চ্যাটচেটে মোটা হতে হবে, কোষ্ঠবদ্ধতা, টাইট পায়খানা মোটা হতে হবে, তার সাথে মানসিক লক্ষণগুলো যদি থাকে, শীতকাতর থাকে, তবেই গাপাইটিসের ব্যবহার হবে। তাছাড়া কিন্তু গাপাইটিসের ব্যবহার নেই। এই যে বলছে মাছ মাংস সঙ্গীত সঙ্গমে অনিচ্ছা, পেটের মধ্যে জ্বালা, অম্ল বমি, পেটের মধ্যে নিরাম বায়ু সঞ্চয়, উদারময় উপশম,
পেটের মধ্যে জ্বালা, ব্যথা, গুটাইয়া শুইলে এই গরম দুধ খেলে উপশম বোধ করে। আমি একটা রুগী দেখতে গেছিলাম, তার পেটের রোগে পেটের যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা, সে আবার হোমিওপ্যাথি ডাক্তার, তার বোর হয়েছে, তা বিভিন্ন রকম ওষুধ দিতে, কোলোসিন তুলসিন এসব দিয়েছে। তা আমি দেখলাম যে গরম দুধ খেলে কমে যায়। আমি বললাম কোনো চর্মরোগ ছিল এর মধ্যে? বলছে হাতে একটা একজিমা ছিল। কি করে সারলো? বলছে মলম দিয়ে সেরেছে, গাপাইটিস দিয়ে সেরে গেল। এই যে গাপাইটিসে গরম দুধ খেলে পেটে ব্যথা কমে যায়, এটা একটা বিশেষ লক্ষণ, বিচিত্র লক্ষণ। হ্যাঁ, চেলিড্রামে গরম দুধ খেলে পেটের ব্যথা কমে না, অন্যান্য উপশমে পাতলা পায়খানাটা কেন ভালো হয় এইসব। হ্যাঁ, নেটটাম কার্বে দুধ খেলে গরম ঠান্ডা না, দুধ খেলে পাতলা পায়খানা হতে শুরু করে। ম্যাগ কার্বে দুধ খেলে বমি করে, বাচ্চারা ছানা বমি করে, ক্যালকেরা কার্বেও তাই করে। হ্যাঁ, আচ্ছা, এই ঋতুস্রাবটা স্বল্প ঋতু, পরিমাণ কম। পায়ে ঠান্ডা লেগে স্ত্রীলোকদের ঋতুরোধ হলে পালসেটেলা এবং গাপাইটিস ব্যাপারে। গাপাইটিসের স্ত্রীলোকেরা প্রায় নানাবিধ ঋতুকত্বে ভুগতে থাকে। ঋতুকালে মাথা ব্যথা, ঋতুকালে কাশি, ঋতুকালে শোথ, ঋতুর পরিবর্তে শ্বেতপ্রদর। ঋতুকালে শোথ মানে কি? ফোলা। ঋতুর পরিবর্তে শ্বেতপ্রদর। এবং গাপাইটিসের মধ্যে আরেকটা বিচিত্র লক্ষণ আছে, ঋতুস্রাব হয় না, তার বাচ্চা বছরের পর বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঋতুস্রাব হয়নি তার, কিন্তু বাচ্চা হয়, প্রেগনেন্সি এসে যায়। এটা একটা গাপাইটিসের বিশেষ লক্ষণ। আচ্ছা, সঙ্গমকালে বীর্যপাতের অভাব পুরুষের ক্ষেত্রে, এটা লাইকোপোডিয়াম সরিনামের মধ্যেও আছে। সঙ্গমকালে বীর্যপাতের অভাব, গাপাইটিস, লাইকোপোডিয়াম সরিনাম। মনে রাখবি, মল মূত্র ঘর্ম, টুংটুক শব্দ হয়ে যাচ্ছে কেন এর মধ্যে? মল মূত্র ঘর্ম ইত্যাদি সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। মল মূত্র ঘর্ম সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, বন্ধাত্ম দোষ বা গর্ভ না হওয়া, এর মধ্যে বন্ধাত্ম দোষ আছে, বাচ্চা কাচ্চা হয় না, এটা এই গাপাইটিসের মধ্যে আছে। আচ্ছা, সঙ্গমের অভাব বা অতিশয্য মানে কি? বেশি হয়, একদম নেই, অতিশয্য মানে খুব বেশি। আচ্ছা, দুটো আছে। স্তনের ক্যান্সার, এই গাপাইটিস স্তনের ক্যান্সার আছে। ঋতুকালে বিসর্প, ইরিসিপেলাস, সর্দি, জননেন্দ্রিয় চুলকানি। ঋতুকালে, মাসিককালে চর্মরোগ হওয়া, এর গাপাইটিস। বিসর্প মানে ওই যে কি ইংরাজিতে কি বলে? ইরিসিপেলাস। হ্যাঁ, ইরিসিপেলাসটা বলছি, অনেকগুলো জল ফোসকা একটা চাপ মতো হয়ে থাকে, ইরিসিপেলাস। এটা ঋতুকালে হয়। আর তাছাড়া ইরিসিপেলাসের একটা বড় ওষুধ বলছি, এটা বলা অন্যায় হচ্ছে কিনা জানি না, রাস্টক্স সেরে যায়। হ্যাঁ, মন্ত্রের মতো সেরে যায় রাস্টক্স। এই পিঠের এখানে হয়েছে এতটা জায়গা জুড়ে ফোসকা ছোট ফোসকা হয়ে একটা ঘাম হতো, জল ফোসকা মতো হয়ে, এটা ইরিসিপেলাস। কানের ভিতর নানাবিধ শব্দ, কান বন্ধ হইয়া যাওয়া, বিশেষত পূর্ণিমায় কানের ভেতর নানা প্রকার শব্দ, এটা আছে। শব্দের মধ্যে গাড়ির ঘরঘরানি, কানের তালা লাগা কম পড়ে। কানের তালা লেগে আছে, কোনো রুগী আসলো, কানের তালা লাগাটা কেমন? বলছে তালা লেগেই থাকে, ঘরের শব্দ, কানের তালাটা খুলে যায়। হ্যাঁ, পশু পাখির ডাক শুনতে পায়, মানুষের ডাক শুনতে পায় না, কানে কম সময়ের জন্য। কোন ওষুধ? ফসফরাস আছে না পরিমলদা? ফসফরাস। আর কানের মধ্যে টুংটাং ঘর শব্দ, এটা কিন্তু এই নাইট্রিক অ্যাসিডের মধ্যেও আছে। পদদয় মানে দুই পায়ে। আর কোন ওষুধ আছে পদদয় শোথ? কিসে আছে? লাইকোপোডিয়াম। পায়ের পাতায় শোথ আছে লাইকোপোডিয়ামে, পায়ের পাতা ফুলে যায়। আরও ওষুধ থাকতে পারে, এইগুলো প্রধান ওষুধ। এইগুলো থেকে আমরা যদি যাচাই করতে পারি, আমরা হ্যাঁ অনেক ওষুধ আছে, হ্যাঁ, কিন্তু পায়ের শোথটা সাধারণত লাইকোপোডিয়ামে বেশি, পায়ের পাতা ফুলে যাওয়া। আচ্ছা, দেহের সন্ধিস্থলে, যেমন কানের পাশ, কুনোই, আঙুলের গলি, পায়ের গোছ প্রভৃতি স্থানে চর্মরোগ হতে মধুর মতো চ্যাটচ্যাটে গাঢ় দুর্গন্ধযুক্ত স্রাব। মনে থাকলো? অতএব যে সকল রোগীর এরূপ চর্মরোগ দেখিতে পাওয়া যায়, হ্যাঁ, বা কখনো দেখিতে পাওয়া গিয়েছিল, চর্মরোগ মলম দিয়েছে, সেখানে কিন্তু গাপাইটিস ওষুধ হবে এবং চর্মরোগ প্রকাশ পাবে, ভয় পাবি না। হ্যাঁ, ফাইটাম দিয়ে বলবি, সেরে যাবে তোমার। হ্যাঁ, ঋতু উদয়কালে যেমন পালসেটেলা, ঋতু অস্তকালে তেমনই গাপাইটিস। মানে মেয়েদের যখন প্রথম ঋতুস্রাব চালু হচ্ছে,
তখন যেমন পালসেটিলা বিশেষ ব্যবহার হয়, পাওয়া যায় রুগী, তেমনই ঋতু অস্তকালে মেয়েদের যখন ঋতু অস্ত যাচ্ছে, হ্যাঁ মেনোরেজ যে বলে তো, মেনোপজ, হ্যাঁ মেনোপজের সময় কিন্তু এই গাফাইটিসের ব্যবহার হয়। পালসেটিলা তৃষ্ণার্ত না তৃষ্ণাহীন? তৃষ্ণাহীন, হ্যাঁ তৃষ্ণাহীন। প্রভেদ এই যে পালসেটিলা তৃষ্ণাহীন আর এই গাফাইটিস তৃষ্ণার্ত, গাফাইটিস জল খায়। পালসেটিলা শীত কাতর, গরম কাতর, গাফাইটিস শীত কাতর। পালসেটিলা রুগী অনেক সময় পরবর্তীকালে কেলিসালফ, গাফাইটিস, সাইলেসিয়া ব্যবহার হয়। তাহলে আমরা এই যে গাফাইটিসটা পড়লাম, গাফাইটিসটা ফের জিজ্ঞেস করি এবার। গাফাইটিস আমি বলে দিই, তারপর জিজ্ঞেস করবো। গাফাইটিস একটা মোটা সোটা চেহারা রুগী, কিন্তু ক্যালকেরা কাপে মোটা সোটা কি থলথলে, চামড়া থলথলে মতো, কিন্তু গাফাইটিসের চামড়াটা মানে থলথলে না, কিন্তু থুজা গাফাইটিস এরা কিন্তু থলথলে না, হ্যাঁ টাইট চেহারা। এর চামড়া মোটা, চুল মোটা, নখ মোটা, যে কোনো স্রাব মোটা, মল মোটা, চর্মরোগ থেকে যে চর্মরোগের স্রাব বেরোয় সেটা পর্যন্ত চটচটে আঠালো, মোটা, দুর্গন্ধ এবং দুর্গন্ধ। তাহলে কী হলো? গাফাইটিস মোটা, ঘাম শূন্য, ক্ষুধা তৃষ্ণা বেশি, ক্ষুধা তৃষ্ণা কিন্তু বেশি পালসেটিলার এই গাফাইটিসের, কিন্তু মাছ মাংস ডিম পছন্দ করে না, সঙ্গীত পছন্দ করে না। তাহলে মোটা সোটা চেহারা, ঘাম কম, ক্ষুধা তৃষ্ণা দুটোই বেশি, মাছ মাংস ডিম এই জাতীয় খাবার সে পছন্দ করে না। হ্যাঁ, কোষ্ঠবদ্ধ, অনেকগুলো গুটি একসাথে একটা শক্ত মল বের হয়, ন্যায়ের বাহ্য যেটাকে বলে, এবং তার গায়ে সেলাসা জড়ানো থাকে। আচ্ছা, ঋতুকালে বিভিন্ন রকম সমস্যা, মেয়েদের ঋতু অস্তকালে এই ওষুধটা ব্যবহার হয়। ঋতুকালে কী সমস্যা? চর্মরোগ হওয়ার একটা প্রবণতা, এরিসিপেলাস বা দাঁত মাদ এইসব বিভিন্ন রকম। হ্যাঁ, আর সাধারণত গরম দুধ খেলে এর পেটের যন্ত্রণা কম পড়ে। এই পেটের যন্ত্রণার বিশেষত কারণ দেখা যায় কোনো চর্মরোগ চাপা পড়া, পায়ে ঠান্ডা লেগে ঋতুরোধ, পালসেটিলাতেও আছে। মানসিক লক্ষণের মধ্যে এ ঠিক পালসেটিলার মতো শান্ত, ভদ্রসভ্য, অপরিষ্কার পরিচ্ছন্ন, সন্দিগ্ধ, যে কোনো কাজ করে বারবার দেখে, আর সঙ্গীত, সঙ্গম এবং মাছ মাংস ডিমে অনিচ্ছা, শীতকাতর, প্রচুর পিপাসা, প্রচুর খাবার খাই, খাবার দাবার খেতে পারে আর কি ভালোই। হ্যাঁ, নখের থেকে। আর চর্মরোগগুলো জায়গা কোনটা? কানের পিঠ, হাতের ভাঁজ, কুচকির ভাঁজ, এই জায়গায় হাঁটুর ভাঁজ, এইসব জায়গায় চর্মরোগ হওয়ার একটা প্রবণতা থাকে। কানের মধ্যে একটা শব্দ, টুংটাং শব্দ, গাড়ির ঘরঘরের শব্দতে সেই কানের শব্দটা, কানের যে সমস্যাটা কিছুটা উপশম বোধ করে, শুনতে পাই। হ্যাঁ, ভাজে ভাজে চর্মরোগ কোষ্ঠিকামও আছে। এই ভাজে ভাজে চর্মরোগ আর লোমের গোড়ায় গোড়ায় চর্মরোগ, নেট্টামিউরে আছে। যেখানে লোম সেখানে চুলকানি বা চর্মরোগ, এই কিন্তু নেট্টামিউরের মধ্যে আছে। তো এই হচ্ছে গাফাইটিস। সাদা স্রাব যদি হয় সেটা চ্যাটচ্যাটে আঠালো, এবং ঋতুস্রাব সামান্য হয়, কম পরিমাণে হয়। আর ঋতু ছাড়া মানে প্রেগনেন্সি আসা, এটা কিন্তু একটা ওই গাফাইটিসের বিশেষ লক্ষণের মধ্যে পড়ে।